আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নিজেই কিন্তু আজকে মনের দুঃখে প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন এবং বলেছেন যে ডোনাল্ড লু দিনের বেলা সূর্যের আলোতে বাংলাদেশে আসলেন আর নিশিরাতে আমাদের উপরে স্যাংশন দিয়ে গেলেন। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজের উপরে যে মার্কিন স্যাংশন এবং গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কূটনীতিক ডিপ্লোমেট ডোনাল্ড লু বাংলাদেশ সফর করলেন, এই দুটো ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। প্রথমত কয়েকদিন আগে যখন ডোনাল্ড লু বাংলাদেশ সফর করলেন, ওই সফরে আমরা এর আগেও বলেছি তিনি কিন্তু কোনো বিরোধী দলীয় নেতা কিংবা কোনো বিরোধী দলের সাথে মিটিং করেন নাই। তিনি আসছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিটিং করেছেন, সর্বশেষ সালমান এফ রহমানের বাসায় ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছেন, এরপরে তিনি প্রস্থান করেছেন বাংলাদেশ। তো এরপরে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যারা বাহিরের তাদের ভিতরে একটা আনন্দ যে বিরোধী কোনো রাজনৈতিক দলের সাথে ডোনাল্ড লু বসেন নাই, তার মানে আমেরিকা বোধহয় আওয়ামী লীগের সাথে কিংবা আওয়ামী সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায়, ভালো করতে চায়, এরকম বার্তা তারা মিডিয়াতে দিয়েছে। কিন্তু ওই সময় আওয়ামী লীগের ভিতরে যে একটা চাপা আতঙ্ক, চাপা একটা ভয় ভীতি কাজ করেছে, এটা কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিভিন্ন সময় যে বক্তব্য দিয়েছেন তখনই কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। তখনই আমরা বলেছিলাম যে ডোনাল্ড লু অ্যাকচুয়ালি কি বার্তা নিয়ে আসছেন, এটি আসলে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের বক্তব্যে সেটা প্রমাণিত হবে না। আপনারা কয়েকদিন অপেক্ষা করেন, দেখতে থাকেন কি হয়। তো আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নিজেই কিন্তু আজকে মনের দুঃখে প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন এবং বলেছেন যে ডোনাল্ড লু দিনের বেলা সূর্যের আলোতে বাংলাদেশে আসলেন আর নিশিরাতে আমাদের উপরে স্যাংশন দিয়ে গেলেন। মানে এরকম একটা মনের ভিতরের একটা ক্ষোভ জ্বালা, একটা ভয় থেকে তিনি কিন্তু এই ধরনের মন্তব্যটি আজকে করেছেন বিকালবেলা তিনি প্রেস কনফারেন্সে। তো এখান থেকে স্পষ্ট প্রতীয়মান যে ডোনাল্ড লু কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে আওয়ামী লীগের দায়িত্বশীলদের সাথে মিটিং করে তিনি সেই বার্তাটি দিয়েছেন যে আমরা যে কমিটমেন্ট করেছিলাম নির্বাচনের আগে যে বাংলাদেশে যারা গণতন্ত্র হত্যাকারী, গণতন্ত্র লুণ্ঠনকারী, জনগণের ভোটাধিকার যারা লুণ্ঠন করেছে, বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘন করে যারা নির্বাসনে পাঠিয়েছে, এদেরকে আমরা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসব। শুধু তাই নয়, আমেরিকার সেই যে বার্তা, সেই বার্তায় কিন্তু এটাও ছিল শুধু তারা মানে নিষেধাজ্ঞার আওতায় পড়বে এখানেই সীমাবদ্ধ নয়, তাদের পরিবার পরিজন পরিবারের সদস্যরাও নিষেধাজ্ঞার আওতায় আসবে, সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় গতকালকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞা আসলো, এটা নিয়ে আসলে আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত। কেন জানেন? কারণ এই নিষেধাজ্ঞা যদি ব্যক্তি আজিজের উপরে দিত আমাদের কোনো আপত্তি ছিল না। ব্যক্তি আজিজকে নিরাপত্তা হোক, ব্ল্যাক লিস্টে রাখুক, রেড অ্যালার্টে রাখুক, হোয়াট এভার, উই ডোন্ট কেয়ার, আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ব্যক্তি আজিজকে নিষেধাজ্ঞা দিতে গিয়ে যখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট লেখে সাবেক সেনা প্রধান বাংলাদেশ জেনারেল আজিজ, সেখানে আমাদের মূল বক্তব্য খটকা লেগে, সেখানে আমাদের কষ্টটি। আজকে এই আজিজের কারণে বাংলাদেশ সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর গায়ে আজকে কালো দাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে কালিমা লেপন করা হলো বাংলাদেশ সেনাবাহিনীকে, এই বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগের নয়, ওবায়দুল কাদেরের নয়, এই সেনাবাহিনী এদেশের 18 কোটি মানুষের, এদেশের সম্পদ, আমাদের গর্ব, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এই সেনাবাহিনী। আজকে এই সেনাবাহিনীকে আওয়ামী লীগ কলঙ্কিত করেছে, এর দায় আমরা সেনাবাহিনীকে দেব না, এই দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে, সরকারকে নিতে হবে। পুরো সেনাবাহিনী খারাপ নয়, সেনাবাহিনীর এরকম কতিপয় দুর্বৃত্তায়ন যারা ছিল জেনারেল আজিজের মতো, এদের কারণে আজকে সেনাবাহিনী কলঙ্কিত হয়েছে। এখন এই যে আজিজকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হলো, কেন আনা হলো? কারণ এই জেনারেল আজিজ এর আগে বিডিআর এর ডিজি ছিলেন। বিডিআর এর ডিজি থাকাকালে সে বেশ কয়েকটি অস্ত্র ক্রয় বিক্রয় চুক্তির সাথে জড়িত, ক্রয় চুক্তির সাথে, এবং সেই অস্ত্র ক্রয়ের চুক্তিতে ব্যাপক দুর্নীতি করেছেন তিনি, বিভিন্ন মিডিয়া আসছে। এরপরে তার ভাইকে দিয়ে একজন প্রখ্যাত সাংবাদিক, তিনি তো লাইভে এসে বলেছেন, গণমাধ্যমে আসছে, জুলকার নাইন সামি, তিনি নিজেই বলেছেন জেনারেল আজিজের বড় ভাই বা বড় না ছোট আমি জানি না, তার ভাইকে কাজে লাগিয়ে তার ভাইয়ের মাধ্যমে বেশ কয়েকটি ডিল এই আজিজ সাহেব করেছেন। এবং এই যে বাংলাদেশে বিরোধী মত, ভিন্ন মত, জনগণের যে আপনার সাংবিধানিক অধিকার যেটাকে বলা হয় মানবাধিকার, আমাদের গোপন তথ্য হ্যাক করার যে যন্ত্র ইসরায়েল থেকে ক্রয় করা হয়েছে পেগাসাস নামক, এই পেগাসাস যন্ত্র ক্রয় এবং আমদানির সাথেও এই জেনারেল আজিজ জড়িত। এরকম অসংখ্য দেশ বিরোধী, সংবিধান বিরোধী চুক্তির সাথে এই আজিজ জড়িত। কিন্তু সেটা তো স্পেসিফিক দুর্নীতির দায়ে দেওয়া হয়েছে এবং মার্কেট ডিপার্টমেন্ট থেকে বলাই হয়েছে যে অভিযোগ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর জন্য আসলে সরকারকে আপনি
সরকারের বা বিএনপি মহাসচিবের ওই বক্তব্য কতটা আপনি যৌক্তিক বলে মনে করেন বা কতটা সম্পর্কিত বলে মনে করেন? তিনি বলেছেন যে এই রায় সরকারকেই নিতে হবে, সরকারের সাথে এটাকে রিলেট করবার সুযোগ কতটুকু রয়েছে? 100%। শুধু বিএনপির মহাসচিব নয়, এটা সারা বাংলাদেশের জনগণই বলে যে এই দায় পুরোপুরি আওয়ামী লীগকে নিতে হবে। কারণ আওয়ামী লীগের কারণেই তো মূলত এই জেনারেল আজিজ এই করাপশনের সুযোগ পেয়েছে। কারণ এই জেনারেল আজিজ ক্ষমতায় থাকাকালে যে ক্ষমতার অপব্যবহার করেছেন, দুর্নীতি করেছেন, এবং তিনি যেভাবে বিরোধী মত ভিন্ন মতের উপরে যে আগ্রাসন চালিয়েছেন, এবং 2014 2018 যে নির্বাচন দুটো হয়েছে, এই দুটো নির্বাচনে সেনাবাহিনীকে যেভাবে তিনি ব্যবহার করে জনগণের ভোট ছাড়া এই আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন, এই দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে। সরকার জেনে বুঝে তারপরেও এরকম একজন ব্যক্তিকে কিভাবে সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে রাখেন? যখন তিনি বিডিআর ডিজি ছিলেন, তখন তিনি বেশ কয়েকটি করাপশনের সাথে জড়িত। এই করাপশন গুলো সরকার পরিষ্কারভাবে জানতো, এবং বেশ কয়েকটি অনলাইন পোর্টালে ওই সময় আসছে। এরপরে সরকার যদি চাইতো যে হুম। না, আজিজকে আর এই পোস্টে রাখা যাবে না, তাকে তখনই সরিয়ে দিত। কিন্তু তা না করে এই সরকার জেনারেল আজিজকে প্রমোশন দিয়ে জেনারেল বানিয়ে তাকে সেনাবাহিনীর প্রধান করেছেন। আপনিই বলুন, এরকম একজন করাপ্টেড দুর্নীতিবাজ অফিসারকে কিভাবে সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ অর্গানের প্রধান বানায় আওয়ামী লীগ? তার মানে হুম। কি আপনি বলতে চান যে আওয়ামী লীগ এখানে দায়ী নয়? পুরোপুরি 100% আওয়ামী লীগ দায়ী এই স্যাংশনের পিছনে। আমরা সেনাবাহিনীকে কখনোই দোষারোপ করব না। সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে আওয়ামী কিন্তু লীগ, এবং এই পররাষ্ট্রমন্ত্রী জেনারেল তো বললো আজিজের মতো এটা এটা কতিপয় দুর্নীতিবাজদেরকে। সেনাবাহিনীর আভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে তিনি তো এমন একটি মন্তব্য করেছেন। এখন এটি তারা বাধ্য হয়ে বলছে, কারণ আওয়ামী লীগের চরিত্রটি এরকম যে তারা প্রত্যেকেই প্রথমে অভয় দেয় যে তুমি যা ইচ্ছা করো, আওয়ামী লীগ তোমার পাশে থাকবে। কিন্তু যখন সে কট খাবে, ধরা খেবে, সাথে সাথে আওয়ামী লীগ তার পিছন থেকে চেয়ারটা টেনে, ছাতাটা টেনে নেবে যে বাবা তোমার সাথে আমরা নেই। এটাই হচ্ছে আওয়ামী লীগের বৈশিষ্ট্য, চরিত্র। এর আগে সাবেক পুলিশের প্রধান বেনজির, এই বেনজিরের থলের বিড়াল যখন বেরিয়ে আসলো, আওয়ামী লীগ আটকাতে পেরেছে? পেরে নাই। হুম। হাজার কোটি টাকার দুর্নীতির লুটপাটের চিত্র মিডিয়াতে আসছে, আওয়ামী লীগ চুপ। কারণ আওয়ামী লীগ জানে যে এই থলের বিড়ালের তথ্য আটকাতে গেলে আওয়ামী লীগের বড় বড় নেতারাও ফেসে যাবে। এই জন্য তারা ভয়ে চুপটি মেরে লামছাম দিয়ে কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় সেটাই তারা করেছে। তবে আমি এতটুকু বলতে পারি আজকের এই লাইভের মাধ্যমে, আওয়ামী লীগ হয়তো জেনারেল আজিজ ওই বেনজিরদের এই আশ্বাসটা দেয় বা দিয়েছে যে বাবারা, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে তোমাদের গ্রেপ্তার হতে হবে না, আটক হতে হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি তোমাদের। কিন্তু এর বাইরে আর নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। এই জন্য তো সাথে সাথে আওয়ামী লীগের এই পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছেন এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়। কেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় কেন হবে? এই ব্যক্তিটিকে আওয়ামী লীগ প্রমোশন দিয়ে সেনাপ্রধান বানিয়েছে। তার হুম। মানে দুইজন না তিনজন সিনিয়র ছিল সেনাবাহিনীতে। আপনি জানেন সিনিয়রিটি মেনটেন করাটা একটা রেওয়াজ, এবং তারা এটা একদম সেভাবে মেনটেন করে সেনাপ্রধান হওয়ার ক্ষেত্রে। কিন্তু এই আওয়ামী লীগ তিনজন অফিসারকে তোয়াক্কা না করে টপ গিয়ে এই জেনারেল আজিজকে সেনাপ্রধান বানিয়েছে। কেন? কারণ তারা জানে এই জি। আজিজকে দিয়ে আমার দুটো নির্বাচন করতে হবে। এই জি। আজিজকে দিয়ে আপনি সেনাবাহিনীকে আমাদের আপনিও একমত মেরুদণ্ডহীন একটা আপনিও একমত নির্বাচন প্রকাশ করছেন, এবং আমাদের। আপনি মনে করছেন যে যেহেতু জেনারেল আজিজকে ব্যবহার করেছে সরকার, সুতরাং সরকারকে সেই দায় নিতে হবে, স্পষ্ট অবশ্যই। করেছেন, এই শুধু এখানেই জায়গাটাকে নয় স্পষ্ট সাগর ভাই, করেছেন। আরেকটি তথ্য, এই সেনাবাহিনীকে আজকে যে দন্তহীন বাঘ বানানো হয়েছে, এটা কে করেছে? এই জেনারেল আজিজের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীকে আজকে দন্তহীন বাঘে পরিণত করা হয়েছে। আপনারা জানেন যে বাঘের দাঁত নেই সে বাঘকে মানুষ যেমন ভয় পায় না, আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে দেখলে জনগণ ভয় পায় না। সেনাবাহিনীকে দেখলে জনগণের রেসপেক্ট শ্রদ্ধা কিচ্ছু নেই। কারণটা কি? কারণ এই সেনাবাহিনীর সামনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সেনাবাহিনী সামনে বসে আছে, তার সামনে প্রকাশ্যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে সিল মেরেছে ব্যালটে, তারপরেও সেনাবাহিনী কিচ্ছু করতে পারে নাই। কারণ এই আজিজের কারণে সেনাবাহিনী ছোট জগন্নাথ হয়ে বসেছিল। আজকে এই সেনাবাহিনীর মান ইজ্জত কলঙ্কিত করেছে, ধূলিসাৎ করেছে এই আজিজ নামক কতিপয় দুর্বৃত্তায়ন, এই কতিপয় আপনার দুর্নীতিবাজ অফিসাররা। জি, স্পষ্ট সুতরাং আপনার এই কাছে। আজিজটা কার তৈরি? এই আজিজদের তৈরি করেছে আওয়ামী লীগ। সুতরাং যে মেশিনটি বানিয়েছে আপনি জি। তাকেই ধরবেন, তাকেই দায় দেবেন। যেটি আমরা আপনার বরাবরই বলে আসছি, আপনাকে যে মেশিনে যে স্পষ্ট প্রোডাক্টটি করেছেন, তৈরি হয়, স্পষ্ট যেমন ধরেন, করেছেন, স্পষ্ট প্লিজ করেছেন, প্লিজ আর স্পষ্ট 30 করেছেন। সেকেন্ড। জি। এই যে মেটাডোর কোম্পানির আমরা কলম ব্যবহার করি, হঠাৎ করে কলমের নিপল কিংবা মাথাটি ফেটে গেল, কিংবা কলমটি লেখছে না, আপনি গালি দেন কাকে? কলমকে? না, আপনি গালি দেন মেটাডোর কোম্পানিকে, যে সালার কোম্পানি কি কলম বানিয়েছে, কলম লেখে না, হোয়াট এভার ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এই জেনারেল আজিজ একে যিনি তৈরি করেছেন, বানিয়েছেন, প্রমোশন দিয়ে সেনাপ্রধান করেছেন, সেই কোম্পানিটিকে ধরতে হবে, আর সেই কোম্পানিটি হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগের ক্রিয়েশন, আওয়ামী লীগের তৈরিকৃত বানানো
এই সেনাপ্রধান আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে, সেনাবাহিনীর গায়ে কালিমা লেপন করেছে। সুতরাং এই আওয়ামী লীগকে এদেশের জনগণ ছাড়বে না, ক্ষমা করবে না, আজিজদের ক্ষমা করবে না ইনশাআল্লাহ। জি। আমার সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী গৌরবের সেনাবাহিনী, আমার স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, এই সেনাবাহিনীকে এই আজিজরা কলঙ্কিত করেছে। আমরা ছাড় দিব না, আমরা ছাড় দিব না।